আসসালামু আলাইকুম। মারিয়া ইতির আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। যে কোনো ধরনের ভাজাভুজি অথবা স্ন্যাক্স আইটেমের সাথে ডিপিং সস ছাড়া কিন্তু একদমই জমে না। আর সকল ডিপিং সসের মধ্যে আমার কাছে একদম পছন্দের একটা ডিপিং সস হচ্ছে গ্রিন চাটনি। সেটাই তৈরি করে দেখাবো। ব্লেন্ডারের জাগে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা নিয়ে নিয়েছি। এরপর এখানে 4 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। পুদিনা পাতা আর ধনিয়া পাতার রেশিওটা বুঝতেই পারছেন। আপনি ধনিয়া পাতা যা নেবেন তার অর্ধেকটা হচ্ছে পুদিনা পাতা দিবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটাকে একটা বড় সাইজের কাঁচামরিচকে আমি একটু মাঝখান দিয়ে ভেঙে নিয়েছি। আপনারা যদি ঝাল কম খান সেই ক্ষেত্রে ছোট্ট একটা কাঁচামরিচ দিয়ে নেবেন। এরপরে দিচ্ছি 1 কোয়া রসুন আর 1 স্লাইস আদা। তো এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে গিয়ে লবণ। চেষ্টা করবেন যদি রক সল্ট অথবা বিট নুন থাকে সেটাও দেওয়ার। আমার কাছে আপাতত নেই, তো শুধু লবণটা দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এরপর আমি এখানে দিয়ে দিব ভিনেগার। ভিনেগার দেবো আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ। আর ভিনেগারটা কিন্তু এখানে প্রিজারভেটিভের কাজ করবে, অর্থাৎ আপনি যখন স্টোরেজ করবেন তখন কিন্তু এটা নষ্ট হওয়ার কোনো চান্সেস থাকবে না। তো এরপরে হচ্ছে গিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা ব্লেন্ড করতে করতে যদি দেখেন যে এটা একটু ব্লেন্ড হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু 2 টেবিল চামচ পানি ব্যবহার করতে পারবেন। তো এই তো আমার এটা কিন্তু খুব ভালো করে মিহি করে পেস্ট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখতেই পেলেন খুব সহজেই তৈরি করা যায় বাসায় এই গ্রিন চাটনি বা গ্রিন সস। এটা হচ্ছে একদম বেসিক, যেটা নর্মাল ফাস্টফুড অথবা হচ্ছে গিয়ে আমরা ফুড কার্টে খেয়ে থাকি চিকেন ফ্রাইয়ের সাথে কিন্তু এটা সার্ভ করে। তবে এটা বাসায় তৈরি করা কতটা সহজ দেখতেই পেলেন। এরকম আরও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আজ আর বাড়াচ্ছি না, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।